আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শপিং ব্লগ প্লাস সিনেমা ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, সবাই কী করছো, কেমন আছো? আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এভরিডের মতন সিম্পল ব্রেকফাস্ট, বাটার ব্রেড, এক পোচ, গরম জল আমার, আর ওর জন্য ছিল চা। তারপর খেতে খেতে দেখি একটা পার্সেল চলে এসেছে, যেটা ছিল ফেক প্লান্টসের পার্সেল, যেটা আমার ওয়াশরুমের জন্য আমি অর্ডার করেছিলাম। তারপর পার্সেলটা আনবক্সিং করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য। কারণটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো, সামনে 31st চলে এসেছে, তার জন্য তো কিছু কেনাকাটা তো করতেই হবে। আজকে আমি গেছিলাম মালাডে ইনফিনিটি মল, দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। আজকে আমি শুধু মালাডে ইনফিনিটি মল না, আমরা অনেক জায়গায় গেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মলে ঢুকেই ফার্স্ট আমার কাজ ছিল নিয়মিত ঢুকে আমি কালেকশনগুলো দেখছিলাম, যেগুলো আমার ঠিকঠাক পছন্দ হয়েছে। কিন্তু আমি এখান থেকে আমার ড্রেস নিয়ে নিয়েছি, ড্রেসটা তোমাদের 31st রিভিল করবো। তারপর ওখান থেকে কেনাকাটা করার পরে, মানে আমার তো ড্রেস কেনা হয়ে গেছে, তারপর কেনাকাটা করার পরে চলে এসেছিলাম ফুড কোর্টে। যেহেতু আমাদের দুপুরবেলা লাঞ্চ করা হয়নি, লাঞ্চে আমি নিয়েছিলাম রাজমা চাওয়ার, ও নিয়েছিল মোমো। দুজনে আমরা হাফ হাফ করে শেয়ার করেছিলাম, বিকজ এতখানি রাইস তুমি খেতে পারবো না। ওখান থেকে সোজা চলে এসেছি জুডিওতে আসার কারণ ছিল আমার আজকে কিছু ট্রাউজার নেওয়ার দরকার ছিল, আর ওর জন্য একটা হুডি নেওয়ার দরকার ছিল। হুডি তো পাইনি, আমি আমার ট্রাউজার নিয়ে সোজা চলে এসেছি লোখানবালাতে। গাইজ, লোখানবালাটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা। আমি এখানে সবসময় শপিং বা সেলুনের জন্য এসে থাকি, আর এটা আমার একটা ফেভারিট জায়গা। তারপর ও ড্রেস ট্রায়াল করছিল, আর আমি এখানে একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর দুজনে মিলে চলে এসেছিলাম কসমেটিক, জুয়েলারি নেওয়ার জন্য। যেহেতু সুন্দর ড্রেসের জন্য একটা ম্যাচিং জুয়েলারি তো দরকার, ওখান থেকে সোজা চলে এসেছিলাম কসমেটিক আর মেকআপ নেওয়ার জন্য। আমি এখানে নিয়েছিলাম একটা কফের হিট প্রোটেক্টার। তারপর নিয়েছিলাম মেকআপের কিছু সামান, আমি মেকআপের কিছু জিনিসপত্র, আর ও এখানে ফাউন্ডেশন টেস্ট করছিল, যেটা ওর জন্য বেস্ট হবে। অ্যান্ড দেন দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমাদের আবার খিদে পেয়ে যায়। তারপর নিয়েছিলাম একটা দহি পুরি, আর তারপর নিয়েছিলাম একটা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর একটা নর্মাল স্যান্ডউইচ। ওটাও খাওয়ার পর আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। অনেকটাই থাকানো হয়ে গেছিলো, ওর জন্য আমি চা বানিয়েছিলাম, আমার জন্য ব্ল্যাক কফি। তারপর আবার প্ল্যান হয়েছে বন্ধুদের চলো সিনেমা দেখতে যাই। ভাই, রাত 11:30 অলমোস্ট হয়ে গেছে, আর আমাদের সিনেমার টাইম ছিল 11:55। তারপর আমরা সবাই মিলে আবার চলে এসেছিলাম কার্তিক আরিয়ান তু মেরা ম্যায় তেরা সিনেমাটা দেখতে। আর এখানে নিয়েছিলাম একটু পপকর্ন, যেটা সোয়াপের জন্য আমি একটাও খাইনি সত্যি গাইস। আর এটা হচ্ছে ফার্স্ট সিনেমা হল যেখানে ইন্টারভেলের পরে লাইট জ্বলে। গাইস ট্রাস্ট মি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে ইন্টারভেল হয়ে গেছে আর লাইট জ্বলেনি। তারপরে সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে বাইরে বেরোচ্ছিল। অ্যান্ড দেন আমরা মুভি কমপ্লিট করে আবার অটো ধরে বাড়ি চলে এসেছি। আমি তো ফুল প্যাকড আপ হয়ে গেছিলাম সোয়েটার পরে। কারণটা হয়তো তোমরা বুঝতেই পারছো, ভয়েস ওভার করছি, আমার গলার আওয়াজ, নাক তো বন্ধ হয়ে গেছে পুরো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর রাত্রে ডিনার করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে বা